আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আপনাদের সাথে খুব সহজভাবে চিকেন কোরমা রেসিপিটি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ ঠিক ফলো করলে যে কেউই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এই রান্নাটি করতে পারবেন। প্রথমেই আপনাদের সুবিধার্থে প্রয়োজনীয় উপকরণ এবং তার সঠিক পরিমাপ শেয়ার করছি। চলুন এবার মূল রান্নায় যাই। চিকেন পিসেসগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। যেহেতু রান্নাটি আমি খুব দ্রুতই করব, সেজন্য এভাবে করে নিলে চিকেনের মধ্যে খুব সহজে মশলা ঢুকতে পারবে এবং ম্যারিনেটের জন্য এক্সট্রা টাইমও দিতে হবে না। চিকেন পিসেসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ লবণ মাখিয়ে এক্সট্রা পানিটা রিডিউস করার জন্য একটি স্ট্রেনারের উপরে তুলে রাখছি। এই সময়ের মধ্যে আমি প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। আপনারা চাইলে মিষ্টি দই দিয়ে রান্নাটি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 6-7 টুকরা দারচিনি, 5-6টি লবঙ্গ, 6-7টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি। এভাবে দিলে সুঘ্রাণ বেরিয়ে আসে। 10-12টি সাদা গোলমরিচ, ছোট 1 টুকরা জয়ত্রী এবং একটি জায়ফলের 8 ভাগের 1 ভাগ নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এই গুঁড়া। এভাবে দইয়ের সাথে সব উপকরণগুলো একবারে মিশিয়ে নিলে রান্নাটি অনেকটা টেনশন ফ্রি ভাবে করা যায়। যেহেতু চিকেনে আমি আগে থেকেই লবণ দিয়েছি, তাই আর এখানে লবণ ইউজ করলাম না। দিয়ে দিচ্ছি চিকেন পিসেসগুলো। দইয়ের সাথে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিছু সময় রেখেও দিতে পারেন, তবে আমি সাথে রান্নাটি করব। প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ঘি, সাথে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব। গোল্ডেন কালার আসলে পেঁয়াজটাকে তুলে নিব। ওই প্যানেই দিয়ে দিচ্ছি বাকি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিমা করে নিয়েছি। আপনারা চাইলে মিহি কুচি করে ব্যবহার করতে পারেন। খুব বেশি সময় ভাজবো না, পেঁয়াজটা একটু সফট হলেই দিয়ে দিব চিকেন। চিকেনটাকে ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটিতে সয়াবিন তেলে ব্যবহার করা যায়, তবে ঘি দিয়ে টেস্ট বেশি ভালো আসে। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে করার। চুলায় মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। 15 থেকে 20 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং ঘিটাও উপরে উঠে এসেছে। দিয়ে দিচ্ছি 6-7টি আলু বোখরা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে আমি পছন্দ করি তাই দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই দিয়ে রান্নাটি করছি, তাই টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি দই দিয়ে রান্নাটি করেন, তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন। টেস্ট করে দেখবেন আপনার ইচ্ছা অনুযায়ী টেস্ট হয়েছে কিনা। ভালো করে নেড়ে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যেহেতু আমার সাথেই আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। রান্নার এ পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে নামিয়ে সার্ভ করছি ভেজিটেবল পোলাওয়ের সাথে। আমার চ্যানেলে ভেজিটেবল পোলাওয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।